শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়, জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে, জাতি আর আগাবে না। আজকে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নারী শিক্ষা উন্নয়নের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন, নারীদের শিক্ষায় যাতে উন্নয়ন হয় সেই জন্য কিন্তু উপবৃত্তি চালু করেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে বাংলাদেশে কিন্তু নারীর সংখ্যা বেশি, ভোটের দিকটাও কিন্তু নারীর সংখ্যা বেশি। আজকে নারীরা শিক্ষায় বেশি অগ্রগামী, পিছনে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রাথমিক পর্যায়ে যদি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু না করত, তাহলে কিন্তু নারীরা শিক্ষায় এইভাবে এগিয়ে আসতো না। গণতান্ত্রিক পরিবেশ যাতে বাংলাদেশে বজায় থাকে, সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারা দেশে ঐক্যবদ্ধভাবে বিএনপি নেতাকর্মীদেরকে সুসংগঠিত করে, দেশবাসীদেরকে ঐক্যবদ্ধ করে একটি ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যখন সরকার আসবে, আল্লাহ রহমতে যদি সরকার পরিচালনার দায়িত্ব বিএনপি পায়, আমরা যদি পাই, ইনশাল্লাহ জাতীয়করণের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। কারণ আমরা যারা রাজনীতি করি, যার আদর্শকে বুকে ধারণ করে আমরা দল করি, তার নামে এই কলেজটি। কাজেই এই কলেজের অগ্রাধিকার সবার আগে থাকবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ হচ্ছে এই স্বাধীনতার বিজয়ের মাস, ডিসেম্বর মাস। এই মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল। কাজে এই বিজয়ের মাসে আমাদেরকে গণতান্ত্রিক আন্দোলনের যে চূড়ান্ত বিজয়, সেই বিজয় আমরা অর্জন করতে সক্ষম হবার আশা করি। স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ধ্বংস করেছিল শেখ মুজিব বাকশাল কায়েম করে। আর ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা চালিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করে এই দেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের যারা প্রেতাত্মা এখনো বিভিন্ন পর্যায়ে রয়েছে, তারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, অপপ্রচার চালাচ্ছে। এক সময় তারা বলতো আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে নাকি 5 লক্ষ লোক মারা যাবে। বাংলাদেশে কিন্তু একজন লোকও মারা যায় না 5ই অগাস্টের পর। কারণ কি? আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান মানুষকে শান্ত থাকতে বলেছেন, এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের বেডে থেকে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং মানুষকে ধৈর্য ধারণ করতে বলেছেন। দেশনায়ক তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় নাই, এবং বিএনপি নেতা কর্মীরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করে তারা পরিস্থিতি মোকাবেলা করেছে। আজকে বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয়, তারা তাদের পছন্দের লোককে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য একটি উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিতে চায়, এবং যার ইচ্ছা, যার মনে যেটা থাকে, তার মনের মানুষকে তিনি সরকারে বসাতে চায়, যাতে করে জনগণের উপকার হয়, জনবান্ধব সরকার হয়। কাজে সেই পরিবেশটি ফিরত আনার জন্য, সেই ব্যবস্থা ফিরত আনার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগ্রাম কিন্তু শেষ হয় নাই,
স্বৈরাচার পতিত ফ্যাসিবাদ ভারতে পালিয়ে গিয়ে আজকে ভারতের বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশের নাকি সংখ্যালঘুর উপরে নির্যাতন হচ্ছে। কাল্পনিক গল্প তারা প্রচার করছে। একজন সংখ্যালঘু কি উপরে কোনো নির্যাতন নিপীড়ন হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত? 5ই আগস্টের পরে এখানে বিএনপি নেতৃবৃন্দরা রয়েছে, প্রশাসনের ভাইয়েরা রয়েছে। দুর্গাপূজায় বিএনপি নেতা কর্মীরা প্রত্যেকটি মন্দির যাতে দুর্গা উৎসবটি হিন্দু ধর্মের ভাইয়েরা সঠিকভাবে পালন করতে পারে সেই জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছে বিএনপি নেতা কর্মীরা মাঠে থেকে। কাজেই অপপ্রচার চালিয়ে এই দেশের মান ইজ্জতকে যারা বিশ্বের মানুষের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা গণহত্যা চালিয়েছে, যারা মানুষকে খুন করেছে, গুম করেছে, অন্যায়ভাবে অত্যাচার করেছে, তাদের বিচার বাংলাদেশের মানুষ চায়, তাদের বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। সেই ব্যাপারে সজাগ থাকতে হবে যাতে করে ওই ফ্যাসিবাদ কোনোভাবে বাংলাদেশ আর মাথা চারা দিয়ে না উঠতে পারে। এই ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় ভাইরা, বেশি কথা বলবো না, একটু পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান যেটি দেখার জন্য অনেকেই এই জায়গায় উপস্থিত হয়েছেন, অনেকেই আসবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, সর্বশেষ কথা হল বাংলাদেশের গণতন্ত্র যদি ঠিক থাকে